Hello, and welcome to another video. তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেকেন্ড ট্রেলার, হাইলি অ্যান্টিসিপেটেড ট্রেলার যেটা লিক হয়ে গেছিল, আমি লিকটা দেখিনি, তো সেই ট্রেলারটা এসছে এবং আমি এখন সেই ট্রেলারটা রিয়াক্ট করব অ্যান্ড দেন রিভিউ দেবো। তো ট্রেলারটা অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা ড্রপ করার কথা ছিল, আমি কাল সারা সন্ধ্যে ওয়েট করে বসেছিলাম ড্রপ করবে এবং আমি রিয়াক্ট করব, বাট ওরা ড্রপ করেইনি ট্রেলার। এবং রাত্রেবেলা রাত 12:30 পৌনে একটা হবে তখন যখন আমি বসে উইডোজ বে দেখছি, তখন ওই মাঝ রাতে ওরা ট্রেলার ড্রপ করেছে। তখন রাত্রেবেলা আমি আর রিয়াক্ট করতে পারিনি, আমি আর ট্রেলারটা চালিয়ে দেখিও নি একবারও। আমি বললাম ঠিক আছে, সকালবেলায় আমি একেবারে রিয়াক্ট করবো। অ্যান্ড দেন ফাইনালি আমি এখন ট্রেলারটা চালিয়ে বসবো। অ্যান্ড আমি এখন ট্রেলারটা কিন্তু দেখিনি, তো দিস রিয়াকশন ইজ মাই ফার্স্ট রিয়াকশন। ওকে, ল্যাপটপটা বন্ধ আছে, আমি কিন্তু ট্রেলার অ্যাকচুয়ালি কম্পিউটারে দেখছি, ঠিক আছে? এটা জাস্ট খুলে রাখা, বাট দিস ইজ ক্লোজড। লেটস বিগিন। What is happening to me? Did you miss me, Spidey? I'm losing my mind. I am totally out of control. I gotta fix whatever this is right now. Final semester MIT. Dad, who do you think is actually watching these? Maybe someone. Okay, well, buy someone. What the? Dr. Banner, you found a way to suppress mutating DNA, right? If you simulate this off, run. Nice. Get rid of the bad aspects, but keep the good. How would you decide what parts of nature are good or bad? Well, sorry about that. You're not one of my students, are you? It appears we're faced with a threat we can't control. One we can't even see. I know. You're the only one who's immune to it. You're the only one who can sense it. What do you think they're looking for? Oh, see, you stumbled across my board. I'm not one of those weirdos, I swear. He's a little weird. I'm MJ. You two don't know each other? Yo, Spider-Man, you okay? You get rid of that monster inside you? Think I might go see how MJ's doing. You're not gonna get away with this. But he might. I didn't know you could get that big. Hey! But you're in danger. You just have to trust me. This whole thing can get really scary. Who the hell is that? Who the hell are you? Rick, please. I don't have anywhere else to go. And the people who love you, just gonna let them go on some? Love you because you're you. If you're gonna do something, you better do it now. Never forget that. No matter how powerful we become. I miss you, mate. হালকে দারুণ লাগছে। Huh. All right, just give me a sec. Give me a sec. I'm not in high school anymore. Oh, did you stretch? You a big stretcher? It's so good for you. You ready? দারুণ ট্রেলার। এই যে কমেডি অ্যাসপেক্টটা বিশেষ করে আমি বলতে চাই, বিকজ ট্রেলারটা এন্ড হলো কমেডি দিয়ে, এইটা কিন্তু আমাকে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের কথা মনে করিয়ে দিচ্ছে। ইটস জাস্ট সো ব্রিলিয়ান্ট, দারুণ ট্রেলার লেগেছে। আর হাল্ক, ওই পার্টিকুলার ওই সিনটা লিক হয়ে গেছিল, যে ওই পিঠের জামাটা ছিঁড়ে যাচ্ছে, ওই সিনটা আমি দেখেছি, ওই লিকড ইমেজটা আমি দেখেছি, বাট হাল্কে দারুণ লাগছে। অ্যান্ড বলছিল যে এই সিনেমাতে গ্রে হালকে দেখা যাবে, দেখা যাক গ্রে হালকে আমরা ফিউচারে দেখতে পাই কিনা। যে ভিলেনটা সেটা অবভিয়াসলি সেডি সিঙ্ক, ইটস নট টুমস্টোন, ওভাবে ঢেকে ঢুকে আছে, দ্যাট ইজ অবভিয়াসলি সেডি সিঙ্ক। অ্যান্ড ভেরি ক্লিয়ারলি শি ইজ প্লেইং জিন গ্রে, মানে এটা দেখে তো অলমোস্ট 90% কনফার্ম যে শি ইজ প্লেইং জিন গ্রে, বিকজ আর কোনো ক্যারেক্টারের কাছে এই পাওয়ার্স, মাইন্ড কন্ট্রোল এবং সেডি সিঙ্ক সিক্রেট ওয়ার্ডসেও আসছে, তো শি ইজ 100% or 90% প্লেইং জিন গ্রে। বাকি এবার ট্রেলারটা রিভিউ, মজা আয়া। তো ট্রেলারটা আমি রিয়াকশন দেওয়ার পরবর্তীতে একবার আরও দেখলাম, অ্যান্ড আমার তো হেভি মজা এসছে। অবভিয়াসলি লিক ট্রেলার একটা হয়েছিল, সেটা আমি দেখিনি, সেটা দেখলে হয়তো মানে ওই রিয়াকশনটা আমার হতো না। মানে ফার্স্ট টাইম দেখছি, যদিও হালকের যে ইমেজটা মানে তো বললাম সেটা লিক হয়ে গেছিলো, ওই পার্টিকুলার ইমেজটা এত চারিদিকে ছড়িয়েছে, মানে ওটা আমি লিক ট্রেলার না দেখেও ইমেজটা আমি দেখে ফেলেছিলাম, ওইটা আমি জানতাম। যাই হোক, তো ট্রেলারটা যদি বলতে হতো, ট্রেলারটা স্টার্ট হচ্ছে উইথ স্পাইডারম্যান ফাইটিং স্করপিয়ন, অ্যান্ড যে সিনটা কিন্তু দেখে মনে হচ্ছে যে স্করপিয়নের সাথে স্পাইডারম্যানের যে ফাইটটা, সেটা জাস্ট একটা
একটা সিন নয়, মানে হয়তো একটা সিনই দেখানো হবে বাট ফাইটের সিকোয়েন্সটা লম্বা, মানে মন্তাজের মধ্যে দেখিয়ে দেবে না। একটা মন্তাজ আমরা ফার্স্ট ট্রেলারে দেখেছিলাম, মাল্টিপল ভিলেজদের সাথে ফাইট করছে, বুমেরাং আছে, তারপরে ট্যারেন্টুলা, ঠিক আছে। তো ওই যে মন্তাজ, যেটা আমি সকাল ভেবেছিলাম, ওই ট্রেলারে আই থিঙ্ক সকাল বলেছিলাম আমি ওই রিভিউ, ফার্স্ট রিভিউতে, ওটা অ্যাকচুয়ালি ট্যারেন্টুলা ছিল। তো ওই যে ফাইটটা ওটা মন্তাজ করে দেখানো হয়েছিল। স্করপিয়নের সাথে ফাইটটা কিন্তু মন্তাজ না, সেটা কিন্তু একটা মানে প্রপার ফাইট হতে চলেছে। হয়তো সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফিল্ম নয়, হয়তো ইম্পর্টেন্ট পার্ট, বাট সেটা কিন্তু মানে একটা ভালো ফাইট হতে চলেছে, সেটা কিন্তু ফার্স্ট সিনটাই প্রমিস করে দিচ্ছে, ফার্স্ট যে ফাইট সিকোয়েন্সটা। এবং তার পরবর্তীতে আমরা দেখছি পিটারকে, যে কিনা মানে অবভিয়াসলি এখনো নেড আর এমজেকে মিস করছে, নেড আর এমজের ভিডিওস দেখছে, যেটা আমরা আগের ট্রেলারে দেখেছিলাম, সেটা এখনো কনসিস্টেন্ট আছে। অবভিয়াসলি সে তো পিটারের ক্যারেক্টার, এন্ড সে যে মিস করছে সেটা কোথাও না কোথাও খারাপ তো লাগে তার জন্য। এন্ড পিটার পার্কার মানে সবাই হয়তো জানে যে পিটার পার্কারের লাইফ সবসময় কিরকম খারাপ চলে, কমিক্সের রাইটাররা মানে রাইটারদের পাঞ্চিং ব্যাগ হলো পিটার পার্কার, সবসময় কিছু খারাপ হচ্ছে পিটারের সাথে, এবং এখানেও মানে সেইটাতে কোনো আর কি এক্সেপশন নেই। এবং এই স্করপিয়নের সাথে ফাইট সিকোয়েন্সটা আরেকটা জিনিস এস্টাবলিশ করা যাচ্ছে যে পিটার বলছে আই এম লুজিং মাই মাইন্ড, এই যে ব্যাপারটা, এইটা মানে সাউন্ডস এন্ড দেখে মনে হচ্ছে মেবি ভেনাম টেক ওভার করে নিচ্ছে, বিকজ ভেনাম টেক ওভার করলে এই জিনিসটা হয়। সেটা মানে তো সিনেমাতেও দেখেছি, টবি সিনেমাটাতে, প্লাস স্পাইডারম্যান একটা অ্যানিমেটেড সিনেমা সিরিজ আছে, নট সিনেমা, অ্যানিমেটেড সিরিজ যেটা আছে পুরনো, যেটা স্পাইডারম্যান দা অ্যানিমেটেড সিরিজ, যেটা 5টা সিজন, সেখানে ওই সেম জিনিস হয়েছিল যখন ভেনাম টেক ওভার করেছিল। দেখে মনে হচ্ছে ভেনাম টেক ওভার করে নিচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেনাম নয়, এটা কিন্তু মানে ওই স্পাইডারের ট্রানজিশন হচ্ছে, মানে যে ট্রানজিশন মানে একটা মানে কি ফেস চেঞ্জ হয়, কিছু একটা হয়, সেই ব্যাপারটা মানে এইটা আসলে ফার্স্ট এটা উল্লেখ ছিল, ফার্স্ট ট্রেলারে একটা ভয়েস ওভার শোনা ছিল স্পাইডারের লাইফ সাইকেল নিয়ে, প্লাস আমরা দেখেছিলাম পিটার একটা কোকুনের মধ্যে। এখানেও পরবর্তী যে সিনটা নেড আর এমজের সাথে মানে আর কি মিস করছে, তারপরে সিনটাতে ও নিজের আর কি অর্গানিক ওয়েবস ডিসকভার করছে, এবং ওই যে ব্যাপারটা, তো ওর একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে স্পাইডারম্যান যাচ্ছে, সেইটারই এফেক্ট হচ্ছে যে ওই লুজিং মাই মাইন্ড ওই ব্যাপারটা। ইটস নট ভেনাম, অ্যাটলিস্ট এত তাড়াতাড়ি তো এইভাবে ভেনামকে ইন্ট্রোডিউস করবে না। পানিশার, হাল্ক, সেডি সিঙ্ক অ্যাজ প্রবাবলি জিন গ্রে, তার মধ্যে আবার ভেনামকে ঢেলে দেবে, এটা করবে বলে আমার মনে হয় না। দ্যাট ইজ ভেনামকে ওরা যতদূর মনে হয় সিক্রেট ওয়ার্সের জন্য বাঁচিয়ে রাখবে, বিকজ সেখানে ফার্স্ট টাইম স্পাইডারম্যান ভেনামের যে স্যুটটা, ব্ল্যাক স্যুটটা পরেছিল, আর আমার মনে হয় যে সিক্রেট ওয়ার্স যদি বাঁচিয়ে রাখাটাই বেস্ট হবে, বিকজ ওই সিনটা মানে যে লেভেলে গুজবাম্প দিতে পারে হলে সিক্রেট ওয়ার্সে, যে পিটার মানে ফর দ্য ফার্স্ট টাইম পড়ছে ভেনাম। অলরেডি একটা স্পাইডারম্যান আমরা দেখেছি উইথ ভেনাম স্যুট, আবার একটা সেম যদি হয় যেখানে তার সিনেমাতেই ভেনাম ইন্ট্রোডিউস করা হচ্ছে, তার থেকে বেটার হবে না যে একটা ক্রস ওভারই করা হোক, সেটা মানে ফর দ্য ফার্স্ট টাইম হবে, প্লাস মানে কমিকেও সেই জিনিস হচ্ছে, মানে আলাদা লেভেলের গুজবাম্পস দেবে, সেটা গ্যারান্টি। যাই হোক, তার পরবর্তীতে পিটার যাচ্ছে ব্যানারের কাছে, এন্ড এখানে কিন্তু আমরা প্রফেসর হাল্ক না ব্যানারকে দেখছি, ডক্টর ব্যানার, এবং তার হাতে একটা মেশিন আছে, এবং পিটার গিয়ে তার কাছে হেল্প চাইছে, বিকজ মানে ওর নিজের ডিএনএ মিউটেট করছে, এন্ড সেইটা নিয়ে হেল্প করছে। এন্ড এখানে আসছে দ্য কিওয়ার্ড, দ্যাট ইজ মিউটেশন, ঠিক আছে, মিউটেশন বলে আশা করি বোঝাতেই পারছি, সেটা পরবর্তীতে আমি আসছি। মিউটেট যে ব্যাপারটা, সেখানে দেখা হচ্ছে মানে স্পাইডারের জিনস মিউটেট করছে, বা স্পাইডারম্যানের কি সামা মিউটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য সেই যাচ্ছে হাল্কের কাছে, মানে সরি নট হাল্ক, ডক্টর ব্যানারের কাছে হেল্প চাইতে। ব্যানার কিছু একটা করে প্রফেসর হাল্ক থেকে আবার ডক্টর ব্যানারে ফিরে এসেছে, যেটা আমরা অ্যাকচুয়ালি আগে দেখেছিলাম, আই থিঙ্ক শান্তির এন্ডে দেখিয়েছিল, ঠিক আছে, যেখানে ডক্টর ব্যানারকে দেখেছিলাম, বাট তার পরবর্তীতে আই থিঙ্ক আবার শিহালকে হাল্ক হিসেবে দেখিয়েছিল। এখানে ওর হাতে একটা মেশিন আছে, আই ডোন্ট নো এটা শিহালকে দেখিয়েছে কিনা, আমি শিহাল দেখিনি, বাট ওর হাতে একটা মেশিন আছে যেটা দিয়ে আর কি নিজেকে হাল্ক হওয়া থেকে আর কি বিরত রাখছে, মানে নিজে আর কি ডক্টর ব্যানার রূপে থাকছে, এবং পরবর্তীতে আমরা দেখতেও পাই এই মেশিনটা হাত থেকে আর কি ব্রেক করে যাচ্ছে, এন্ড হি বিকামস হাল্ক। বাট এই যে সিনটা মিউটেড, that is important. তার পরবর্তীতে ট্রামেল টিলম্যানের ক্যারেক্টারটা স্পাইডারম্যানকে বলছে we are facing a threat that we cannot even see, only you can sense it. এই যে ব্যাপারটা, এইখানে হচ্ছে মেইন ভিলেনটাকে হালকা করে এস্টাবলিশ করে দেওয়া হলো, যে মেইন ভিলেনটা কে হতে পারে, and that is probably সেডি সিংস জিন গ্রে, because at this point it is মানে মার্ভেল বাদে মানে আনঅফিশিয়ালি তো অলমোস্ট 100% সবাই জানে যে জিন গ্রে, বিকজ সে সিক্রেট ওয়ার্সে ফিরছে। আর কোন পসিবল ক্যারেক্টার হতে পারে উইথ মাইন্ড কন্ট্রোল পাওয়ার্স, যে কিনা এত ইম্পর্টেন্ট যে স্পাইডারম্যানের সিনেমা পরবর্তীতে সিক্রেট ওয়ার্সে ফিরছে? ডেফিনেটলি নট প্রফেসর এক্স, বিকজ ইটস সেডি সিঙ্ক, সে প্রফেসর এক্স তো হবে না, তো সে কি হবে? অবভিয়াসলি জিন গ্রে, প্লাস তার যে চুলের কালার, দ্যাট ইজ জিন গ্রের সাথে ম্যাচ খায়, অবভিয়াসলি শি ইজ জিন গ্রে। এবার সেটা অফিসিয়ালি যতক্ষণ না মানে মার্ভেল থেকে কনফার্ম করছে, আমরা সেটা কোথাও একটা তো ইয়ে থেকেই যে হয়তো কোনো একটা এরকম ক্যারেক্টার খুঁজে আনছে মার্ভেল কমিক বুক থেকে, যেটা খুবই আন্ডাররেটেড, খুব মানে একদমই পপুলার নয়, তার হয়তো মাইন্ড কন্ট্রোলের পাওয়ার আছে, হু নোস। ট্রামেল টিলম্যান যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা অ্যাকচুয়ালিতে নাম উইলিয়াম মেলসগার, ঠিক আছে, এবং সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে অ্যান্টি মিউটেন্ট অ্যাক্টিভিস্ট, এবং সেইটা মানে
অ্যান্টি মিউট্যান্ট অ্যাক্টিভিস্ট, এই ব্যাপারগুলো আমরা এক্সমেন সিনেমাতে দেখেছি এবং এটা এক্সমেনেরই প্লট লাইন, অ্যান্টি মিউট্যান্ট ব্যাপারটা, মানে সেটা এক্সমেন অ্যানিমেটেড সিরিজে হোক অথবা বললাম যে সিনেমাতে আমরা দেখেছি, সেটাকে এখানে এভাবে ইন্ট্রোডিউস করছে। তো অবভিয়াসলি মানে ওই ব্যাপারটা হয়তো পরবর্তীতে জানা যাবে, মেবি ক্যামেল টিলম্যান হয়তো মানে কি কন্ট্রোল করছিল জিন গ্রেকে, অ্যান্ড দেন জিন গ্রে সেখান থেকে পালিয়ে গেছে, অ্যান্ড দেন তার পরবর্তীতে জিন গ্রেকে অ্যাজ আ ভিলেন দেখানো হচ্ছে, বাট দেন টার্নস আউট যে ক্যামেল টিলম্যান ইজ অ্যাকচুয়াল দ্য ভিলেন। বাট সেখানে আবার ক্যামেল টিলম্যানের পাওয়ার্স কি, সেই একটা প্রশ্ন থাকছে, বা তার কাছে কে আছে, বা হয়তো তার মানে তার হয়ে হয়তো স্করপিয়ন কাজ করছে, সেটা হতে পারে, পসিবিলিটি আছে। এবং ফ্র্যাঙ্কের এখানে কি স্ট্যান্ড হবে, ফ্র্যাঙ্ক কি মানে মিউট্যান্টসদের সাপোর্ট করবে নাকি সাপোর্ট করবে না, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। হাল্ক তো অবভিয়াসলি ডক্টর ব্যানার, সে তো মিউট্যান্টসদেরই মানে সেও ইন আ ওয়ে কাইন্ড অফ আ মিউট্যান্ট, তো অবভিয়াসলি সে মিউট্যান্টসদের এগেইনস্টে তো যাবে না। এবং এই আসলে এই মিউট্যান্টের ব্যাপারটা এটা এক্সমেনের সিনেমার জন্য রেখে দিলে বেটার হতো। আই ডোন্ট নো এটাকে কিভাবে স্পাইডারম্যানের মধ্যে ফিট ইন করবে। এবার আরেকটা ব্যাপার যে যেহেতু এটা ডুমসডের পরবর্তীতে সিক্রেট ওয়ার্স এবং তার পরবর্তীতে আর কি মানে এক্সমেন আসছে, তার পরবর্তীতে যে ফার্স্ট ফিল্ম সিক্রেট ওয়ার্স এর পরে ফার্স্ট ফিল্মটাই আই থিঙ্ক এক্সমেনের সিনেমা হবে, তো হয়তো মেবি ওটাকে সেট আপ করছে এখানে আর কি থ্রু দিয়ে, এবং তার পরবর্তীতে বাকি সেট আপটা সিক্রেট ওয়ার্স এ করে তারপরে এক্সমেনের সিনেমাতে আমরা দেখতে পাবো, সেটা একটা পসিবিলিটি তো থেকে যাচ্ছেই। এবং তার পরবর্তীতে আমরা পাওয়ারের একটা নমুনা দেখছি, এই যে ক্যারেক্টারটা তার কিন্তু ফেসটা ঢাকা, এবং এই ক্যারেক্টারটাকে আমরা এর আগে ট্রেলারও দেখেছিলাম, এবং এটা obviously it's not টুমস্টোনের কথা আমি যদি বলি, টুমস্টোনের আগের ট্রেলার আই থিঙ্ক ভয়েস ওভার একটা ছিল, তো মার্ভিন ক্রন্ডন জোন্স টুমস্টোন প্লে করছে, সে ভয়েসও দিয়েছে স্পাইডার-ভার্সের সিনেমাতে, সে যদি হতো তাকে ডেফিনেটলি দেখিয়ে দিত। রিসেন্টলি স্পাইডার নোয়ারে যে একটা লনি লিঙ্কন বলে ক্যারেক্টার, সেটা অ্যাকচুয়ালি টুমস্টোন ছিল, ঠিক আছে, ওখানে নামটা বলেনি বাট সেটা অ্যাকচুয়ালি টুমস্টোনের ক্যারেক্টার ছিল। যাই হোক, টুমস্টোন কাছে এরকম কোনো পাওয়ার নেই মাইন্ড কন্ট্রোল অ্যাজ ফার অ্যাজ আই নো, এবং তাকে দেখাবে না কেন, তারটা তো সবাই জানে, সে যে টুমস্টোন প্লে করছে সেটা সবাই জানে, তাহলে সেটা না দেখার পয়েন্ট কি? তাকে আগের ট্রেলারে দেখায়নি, জাস্ট ভয়েস ওভার আই থিঙ্ক শুনিয়েছে, এই ট্রেলারে তার তো কোনো নাম মানে নাম নিশান নেই, কেন? তাহলে সে কি আছে এই জিন গ্রের পিছনে, বাট কেন কি বৃত্তান্তগুলো তো সিনেমা দেখলে বোঝাবে। যে তো টুমস্টোন তো এটা ডেফিনেটলি নয়, যে হুডেড ফিগারটা আমরা দেখছি সেটা অবভিয়াসলি দেন এগেন মানে এটা তো বারবার বলে কোনো লাভ নেই, ওই মহিলাই যে মহিলার কথা আমরা 14 বার বলে আসছি। এবং তার পরবর্তীতে পাওয়ারের যে নমুনাটা দেখানো হচ্ছে, যে গোটা দুনিয়া পজ হয়ে গেল এন্ড স্পাইডারম্যান আর কি মুভ করছে, এই পজের ব্যাপারটা আমরা এক্সমেনের সিনেমাতে দেখে এসেছি, এটা প্রফেসর এক্স করেছে, শুধু প্রফেসর এক্স না জিন গ্রেও করেছে। ওই আই থিঙ্ক সেটা লাস্ট স্ট্যান্ড বা এক্সমেন 2 বা 3 তে ছিল আই থিঙ্ক, যে সেই ওরা আই থিঙ্ক 2 তে ছিল হতে পারে, যেখানে আর কি মানে কি বলে, সে ওরা মলে গেছে, সেই রোগ তারপর আইসম্যান পাইরো ওরা মলে গিয়ে কিছু একটা করছে ঝামেলা, অ্যান্ড ওরা আর কি মানে একটা নর্মাল লোকের উপর সিভিলিয়ানের উপর অ্যাটাক করতে যাবে, পুরো দুনিয়াটা আর কি পজ হয়ে যায়, সেখানে আর কি জিন আসে, আমার যত আমার মনে আছে আই থিঙ্ক সেরকম কিছু একটা হয়েছিল, জিন এসেছিল অ্যান্ড দেন স্টর্ম সাইক্লপস ওরা আর কি এসে মিউট্যান্টসদেরকে নিয়ে যায়, এরকম কিছু একটা হয়েছিল। তো অবভিয়াসলি মানে এই পাওয়ারটা জিন গ্রেরও আছে, প্রফেসর এক্স এর আছে, মানে অবভিয়াসলি জিন গ্রে আছে, বিকজ জিন গ্রে ওমেগা লেভেল মিউট্যান্ট যতটা আমি জানি। তারপরে যে একটা সিন আমরা দেখতে পাচ্ছি, যে একটা মানে কি বলে কনসিয়াসনেস একটা লোকের থেকে একটা লোকের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এবং সেই লোকগুলো আর কি স্পাইডারম্যানের সাথে কথা বলছে, সেটা অ্যাকচুয়ালি তো কন্ট্রোল করছে ভিলেনটা, এবং সেটা মাইন্ড কন্ট্রোলটা ওই রকম ভাবে এইভাবে যে জাম্প করে করে যে ব্যাপারটা চলছে, এই জাম্পিং ব্যাপারটা করে ভেনাম, ঠিক আছে, বাট এটা অবভিয়াসলি মানে মাইন্ড কন্ট্রোল তো বোঝাই যাচ্ছে, ইটস নট ভেনাম, বিকজ মানে এটা খুব বাজে হবে যদি ভেনামকে র্যান্ডামলি একটা সিনেমাতে ইন্ট্রোডিউস করে দেওয়া। আমি জানি ব্র্যান্ড নিউডের বিশাল হাই, বাট তাও ভেনামকে এইভাবে ইন্ট্রোডিউস করাটা উচিত হবে না। এবং তার পরবর্তীতে আসছে দ্য মানি শট অফ দ্য ট্রেলার, দ্য কামব্যাক অফ স্যাভেজ হাল্ক, অ্যান্ড এখানে রুমার শোনা যাচ্ছিল যে হাল্কের গ্রে ফর্ম আমরা দেখতে পাবো, গ্রে হাল্ক। আই ডোন্ট নো হাউ দ্যাট উইল হ্যাপেন, বিকজ হাল্ক তো গ্রিন। এখানে যেটা দেখাচ্ছে ট্রেলারের মধ্যে বিল্ডিং এর ভেতরে কালার গ্রেডিংটা লাইটিংটা এরকম যে গ্রে মনে হচ্ছে, ইটস নট গ্রে, ওটা গ্রিনই আছে। পরবর্তী সিনে এখন পরে একটা সিন আছে বিল্ডিং থেকে পড়ছে নিচের দিকে হাল্ক স্পাইডারম্যানের সাথে, তো ওই জায়গাটা গ্রিনই দেখা যাচ্ছে, তো ইটস নট গ্রিন হাল্ক বাট গ্রে হাল্ক। তাহলে কি এটা থেকে রুমার ছড়িয়েছিল নাকি সত্যিকারে গ্রে হাল্কে আমরা দেখবো, বিকজ হাল্ক অরিজিনালি কমিক্সে গ্রেই ছিল, পরবর্তীতে তাকে গ্রিন করে দেওয়া হয়, দেখা যাক সেটা কি হয়। বাট এই শটটা জাস্ট দুর্দান্ত ছিল, মানে আমরা দেখতে পাচ্ছি ব্যানার মানে ব্রুস বলছে, ব্রুসের কথা শুনতে পাচ্ছি, এন্ড দেন তার পরবর্তীতে ব্রুস ট্রান্সফর্মস ইনটু হাল্ক, এন্ড হাল্কের ওই বলে ক্ল্যাপিং যে পাওয়ারটা জাস্ট মানে দারুণ। এবং স্যাভেজ হালকে এতদিন পর দেখে লোকে অ্যাকচুয়ালি মানে প্রচন্ড এক্সাইটেড হালকে দেখার জন্য, এবং হালকের কি হয় এন্ডে, স্পাইডারম্যানের কি হয় সিনেমাটার এন্ডে, সেটাও ইম্পর্টেন্ট, বিকজ দিস ফিল্ম ইজ ডুমসডের আগের ফিল্ম, তো এই ফিল্মটা অ্যাকচুয়ালি এন্ডে গিয়ে ডুমসডের সাথে সামহাও কানেক্ট তো করতেই হবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জেন্ডায়াকে নিয়ে যাচ্ছে ফ্র্যাঙ্কের কাছে পিটার, এবং জেন্ডায়ার যে ক্যারেক্টারটা সে খুব ইজিলি ট্রাস্ট করে নিচ্ছে। আই ডোন্ট নো মেবি ওটা দেখাবে কিভাবে কি হচ্ছে, হয়তো মানে জেন্ডায়ার কি ফিল করতে পারছে বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, তো ফ্র্যাঙ্ককে ফাইনালি আমরা দেখছি ফ্র্যাঙ্কের কাছে কি নিয়ে এসে রাখছে এমজে কে, ফর যাতে এমজে সেফ থাকে। অ্যান্ড আগের ট্রেলারে ফ্র্যাঙ্কের বেশি অনেক ভূমিকা ছিল, হালকে দেখায়নি, ব্যানারকে একটুখানি দেখিয়েছিল। এই ট্রেলারে হালকে বেশি দেখিয়েছে, ফ্র্যাঙ্ককে কম দেখিয়েছে, ঠিক আছে, ব্যালেন্সটা ঠিকই আছে আমার মনে হয়েছে। অ্যান্ড ফ্র্যাঙ্ককে এখানে মানে অ্যাকশন করতে ওভাবে দেখা যাচ্ছে না, যেটুকু সিন
ক্লিন ফ্র্যাঙ্ককে দেওয়া হয়েছে, ভাল লাগছে আমার তো, মানে অবভিয়াসলি ফ্র্যাঙ্ককে কান্না ভাল লাগে, এবং দেখা যাক সিনেমাতে তার রোলটা অ্যাকচুয়ালিতে কি থাকে, হালকের সাথে ফাইট করতে সে কিভাবে হেল্প করে না করে। অ্যান্ড তার পরবর্তীতে এই যে জেলের মধ্যে ফাইট করছে নিনজাসদের সাথে স্পাইডারম্যান, এটা প্রবাবলি দ্য হ্যান্ড, যাকে আমরা বর্ন এগেইন সিজন নট বর্ন এগেইন ডেয়ারডেভিল সিজন 2 তে দেখেছিলাম, বর্ন এগেইন সিজন 3 তে প্রবাবলি এরা রিটার্ন করছে, দেখা যাক। এবং এই জেলটা প্রবাবলি সেম জেল যেখানে ডেয়ারডেভিল আছে, তো মেবি চার্লি কক্সের হয়তো একটা ক্যামিও বা সামথিং থাকলেও থাকতে পারে, বাট ডেয়ারডেভিল তো সিনেমাতে নেই ফর শিওর, অ্যান্ড চার্লি কক্সের ক্যামিও থাকলেও থাকতে পারে, দেখা যাক সেটা কি হয় না হয়। বাট এই জেলটা মনে হচ্ছে ওই জেলটা, সেম জেল যেখানে আর কি ম্যাট আছে, বাকি তো সিনেমা দেখলে বোঝা যাবে। এবং এখানে যে ফাইটটা হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে ওর যে চোখের যে পুরো কালো হয়ে যাচ্ছে, ওটা ট্রান্সফরমেশনেরই ব্যাপার, ইটস নট ভেনম, ওটা ওই স্পাইডারম্যানের যে ট্রান্সফরমেশন সেই ব্যাপারটা। বাট ট্রেলারের সিকোয়েন্স তো অবভিয়াসলি আলাদা সিনেমার থেকে, সিনেমা সিকোয়েন্সটা ডিফারেন্ট হবে, সেটা মানে সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো কি ব্যাপার স্যাপার হচ্ছে। তার পরবর্তীতে মে পার্কারের একটা ক্যামিও, মানে অবভিয়াসলি মে পার্কার ডাজ নট এক্সিস্ট, মে পার্কারের টুমস্টোনের একটা ক্যামিও, সেটা সেইভাবে আর কি ইনডাইরেক্টলি টুমস্টোন ইজ ইন দ্য ট্রেলার। মে পার্কারের টুমস্টোন, যাই হোক। তার পরবর্তীতে হাল্ক পড়ছে সিন, জালে ফালে জড়িয়ে হাল্ক পড়ে যাচ্ছে স্পাইডারম্যানে, তো ওই ব্যাপারটা ওটা দেখা যায় কি হয়, মানে ওটা অবভিয়াসলি ওই সেম সিনটা আগের সিনটারই কন্টিনিউয়েশন, যেখানে হাল্ক আর কি স্পাইডারম্যানকে ওই ক্ল্যাপ এটা করছে, তো ওইটার পরবর্তীতেই কন্টিনিউয়েশন দেখে তো তাই মনে হচ্ছে। এবং দেখা যাক কি হয়, মানে হাল্ক কি সত্যিকারে আউট অফ কন্ট্রোল চলে যাবে, নাকি হাল্কের মনে পড়ে যাবে যে আরে এটা তো পিটার, মানে অবভিয়াসলি আমরা এটা কমিক্সেও কি হয়েছে ব্যাপারটা, যে হাল্কের অ্যাকচুয়ালি একমাত্র মনে আছে যে স্পাইডারম্যান ইজ পিটার পার্কার, সেটা সম্ভবত এখানে হওয়ার চান্স হাই, মানে হওয়ার বিশাল চান্স আছে, বলে খুব ভালো হবে, সেটা সিনেমা দেখতে অ্যাকচুয়ালি হেভি লাগে, বাট সেটা দেখা যাক ওরা সিনেমাতে কি করে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি টাইটেল কার্ড, এন্ড দেন তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা কমেডি সিন, এবং এই কমেডি সিনটা আমাকে অ্যাকচুয়ালি অ্যান্ড্রু গারফিল্ডের কথা মনে করিয়ে দিচ্ছিল। তো এই সিনেমাটাতে কি ওরা টোবির অর্গানিক ওয়েবে ব্যাপারটা এনেছে, এবং তার সাথে মানে যে স্পাইডারম্যানের ট্রান্সফরমেশনের ব্যাপারটা এনেছে, যেটা আমরা স্পাইডারম্যান 3 তে দেখেছি, প্লাস এটা অ্যান্ড্রুর কমিক টাচটা এনেছে, প্লাস টমের একটা নিজস্বতা আছে, ডেস্টিনি ড্যানিয়েল ক্রেটন কিন্তু তিনটাকে মিশিয়েছে, এবং প্লাস স্যুটটার মধ্যেও অন্য দুটো স্যুটের ইন্সপিরেশন আছে। বাকি দেখা যাক সিনেমাটা দেখলে যে কি হয় না হয়। অ্যান্ড গল্প তো আপাতত এটাই মনে হচ্ছে যে এই সবকিছু জিন গ্রে করাচ্ছে, বাট সেখানে হাউ ডাজ দ্য আদার ক্যারেক্টার্স ফিট ইন দিস হোল ইমেজ, হোল পিকচার, মানে টুমস্টোন কিভাবে ফিট করছে, মানে নাকি জাস্ট এমনি আছে, মানে স্করপিয়ন হয়তো এমনি পাওয়ার ছিল, স্পাইডারম্যান ধরছে মারপিট হচ্ছে, দ্যাটস ইট। টুমস্টোনও কি সেভাবেই আছে র্যান্ডম ভিলেন হিসেবে? আবার কিছু ভিলেনের মন্তাজ দেখতে পাচ্ছি, সেগুলো আমি বাদ দিলাম, সেটা তো জাস্ট একটা মানে কয়েক সেকেন্ডের হয়তো মন্তাজ দেখবো, বাট স্করপিয়নের সাথে একটা প্রপার ফাইট দেখতে পাবো আমরা। টুমস্টোনের সাথে ফাইট আছে বিকজ মার্ভিন কর্ডন জাস্ট বলেছে যে মানে টুমস্টোন আর কি স্পাইডারম্যানকে পুরো ধুনে দেবে সিনেমাতে, দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, পানিশার কি করে এই পুরো জিনিসটাতে ফিট করছে, হাল্কের কি রোল, এবার এই ব্যাপারগুলো মানে কাইন্ড অফ মিস্ট্রি আছে। এবং আমি একটা কথা পড়ছিলাম, টম হল্যান্ড আই থিংক বলেছে যে ওরা কি মানে এই সিনেমাটাকে ডিটেকটিভ মুভির মতো রাখছে, এই মিস্ট্রি গুলো অবভিয়াসলি যতক্ষণ আমরা সিনেমা দেখবো রিভিল হবে না, এবং সিনেমাতে হয়তো ধীরে 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 রিভিল হবে, তো ওই একটা মিস্ট্রি অ্যাঙ্গেল আর কি থ্রু দ্য ফিল্ম থাকবে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং সেটা কিন্তু বেশ মজা লাগে। ফার ফ্রম হোমেও হালকা একটা মিস্ট্রি অ্যাঙ্গেল ছিল, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আই লাইক ফার ফ্রম হোম। নো ওয়ে আমার অতটা পছন্দ নয় যতটা ফার ফ্রম হোম পছন্দ, আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এন্ড অবভিয়াসলি জেক জিলনল আছে ফার ফ্রম হোমে, আর কি চাই। যাই হোক, তো এবার সেডি সিঙ্কের ক্যারেক্টারটা, সেটা অবভিয়াসলি জিন গ্রে, এখন অব্দি তো বোঝাই যাচ্ছে, বললাম 90 থেকে 95% চান্স শি ইজ জিন গ্রে। সে কিভাবে ফিট ইন করছে, সবাই ধরে নিচ্ছে যে মার্ভেল রিভিল করছে না, বাট সে জিন গ্রে। বাট এবার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে সেডি সিং কে প্লে করছে? জিন গ্রে। এই কে এটা আমরা জেনে গেলাম, কিন্তু কেন জিন গ্রে এই কাজটা কেন করছে, বা তাকে দিয়ে কেউ যদি করিয়ে থাকে সে কেন করাচ্ছে, এই প্রশ্নগুলো যতক্ষণ সলভ হবে না যতক্ষণ না সিনেমাটা রিলিজ হচ্ছে। এবং সিনেমাটা আমাদের এখানে জুলাই 30-এ রিলিজ হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড 31, আমাদের এখানে একদিন আগে রিলিজ হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি আমি চেষ্টা করবো, মানে ফার্স্ট ডে দেখারই চেষ্টা করবো, ফার্স্ট ডে ফার্স্ট শো না হলেও ফার্স্ট ডে আমি তো দেখার ডেফিনেটলি চেষ্টা করবো। বাকি এবার দেখা যাক সিনেমাটা কিরকম দাঁড়ায়। সিনেমাটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, বাট প্রচুর ক্যারেক্টার্স আছে, কিন্তু অপরদিকে রান টাইমটাও তেমনই লম্বা, লংগেস্ট স্পাইডারম্যান ফিল্ম 2.5 ঘন্টার উপর রান টাইম তো বলছে। আই হোপ তারা রান টাইম কমাবে না, রান টাইমটা কমানো উচিত হবেও না। অ্যান্ড দেখা যাক। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে এই সিনেমাতে জানা যাচ্ছিল যে একটা রুমার টাইপের শোনা গেছিল যে ক্লেয়ার টেম্পল, মানে রোজারিও ডসন যে ক্লেয়ার টেম্পল নার্স ক্লেয়ার প্লে করে, যাকে আমরা ডেয়ারডেভিলে দেখেছি, সেই ক্যারেক্টারটা আর কি থাকতে পারে। এবং একটা খুব আইকনিক সিন আছে যে পানিশার স্পাইডারম্যানকে ধরে আছে, কমিক বুকের সিন বেসিক্যালি, এটা পানিশার স্পাইডারম্যানকে আর কি কোলে করে ধরে আছে, স্পাইডারম্যান অলমোস্ট ডেড, সেরকম টাইপের আর কি কিছু একটা সিন আর কি এখানে রিক্রিয়েট করা গেলেও যেতে পারে, সেটা হয়তো হলেও হতে পারে যদি মানে ক্লিয়ার থাকে, তো ওই ব্যাপারটা পসিবল। তো ডেফিনেটলি যে হ্যাঁ, স্পাইডারম্যান উইল অলমোস্ট বি ডেড। অ্যান্ড এখানে আমি একটা রুমার শুনছিলাম যে স্পাইডারম্যান অ্যাকচুয়ালি সিনেমাতে মানে অলমোস্ট ডেড হয়ে যাবে, অ্যান্ড দেন আমি আই থিঙ্ক এটা কমিক ভার্সের ভিডিওতে দেখছিলাম যে অলমোস্ট ডেড হয়ে যাবে, এন্ড কিছু একটা তাকে আর কি মানে একদম আর কি মৃত্যুর মুখ থেকে আর কি ফিরিয়ে আনবে, এবং সেটা মোস্ট প্রবাবলি হতে পারে ভেনাম সিম্বিয়ট, মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। ওইখানে আর কি লাস্টে আর কি ওর বডিতে ভেনাম ঢুকে গেল, এন্ড দেন তারপরে সিক্রেট ওয়ার্কস জিনিসটাকে কানেক্ট হচ্ছে, বিকজ ডুমসডেতে টম হল্যান্ড নেই, টোবি আছে রুমার্স ওয়াইজ।
নট স্পয়লার, রুমার্স ওয়াইজ টোবি ম্যাগুয়ার আছে, টম হল্যান্ড নেই। প্লাস আর কদিন আগে ওয়েম্বলিতে ঠিক আছে শুট হচ্ছিল একটা স্পাইডারম্যানের সিনের, এবং সেই স্পাইডারম্যানটা দেখে মনে হচ্ছিল টম হল্যান্ডেরই স্পাইডারম্যান, এবং সেটা ইদার হতে পারে রিশুট অর হতে পারে পোস্ট ক্রেডিট অথবা হতে পারে ডুমসডে পোস্ট ক্রেডিট। ঠিক আছে, সেটা তো এখন সিনেমা না দেখলে বোঝা যাবে না যে সিন কি শুট হচ্ছিল না হচ্ছিল, বাট এর পোস্ট ক্রেডিটটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমি কিন্তু মুখিয়ে আছি যে ব্র্যান্ড পোস্ট ক্রেডিটটা কি হয়, মানে কোনো র্যান্ডাম একটা উল্টোপাল্টা পোস্ট ক্রেডিট হয় নাকি সেটা কি কানেক্ট করছে ডুমসডের সাথে, কানেক্ট করতেই হবে, আদারওয়াইজ লোকে খেপে যাবে যে তোমার নেক্সট ফিল্ম ডুমসডে, যেটা মানে arguably the biggest Marvel film ever, মানে until Secret Wars, and then এত এই লেভেলের হাইপ, ওই একটা লিক ট্রেলার লোকে পাগলের মতো শেয়ার করছে, লোকে পাগলা হয়ে গেছে লিক ফুটেজ দেখে, যেটা হতে পারে যে এআই মানে রিয়েল কিনা কোনো ঠিক নেই, সেইটা দেখে লোকে পাগল হয়ে গেছে। সেইটার আগের ফিল্ম স্পাইডারম্যান যার এত হাইপ, আর তার পোস্ট ক্রেডিটে তুমি যদি ডুমসডে কিছু একটা না দেখাও, কিছু একটা দেখাতে হবে, মানে সামথিং, মানে নিউ ইয়র্কে কিছু একটা হচ্ছে বা কিছু একটা যদি না দেখাও সেটা খুব বাজে হবে আমার মনে হয়। মানে ওটা ওই পোস্ট ক্রেডিট যদি কিছু ভালো না হয় ওটা কিন্তু একটা ব্যাকল্যাশ পাবে, সিনেমাটা ব্যাকল্যাশ পাবে না, বাট ওই পোস্ট ক্রেডিট পার্টটা যদি ভালো কিছু না হয় কিন্তু ওটা মানে আর কি অনেক ফ্যান্সদের কাছে ব্যাকল্যাশ পাবে, এমনকি আমারও খারাপ লাগবে যদি কিছু না দেখায়। যদিও ব্র্যান্ড নিউ ডে আর ডুমসডের মাঝখানে একটা কাজ আছে ভিশন কোয়েস্ট, বাট ভিশন কোয়েস্টে আমি ডুমসডের কিছু এক্সপেক্ট করি না, আমি ব্র্যান্ড নিউ ডের এন্ডে এক্সপেক্ট করি পোস্ট ক্রেডিটে ডুমসডের কিছু দেখা। অ্যান্ড জুলাইয়ে মানে নেক্সট মান্থে তো ওডিসি আছে, অ্যান্ড দেন নেক্সট মান্থে আমরা প্রবাবলি ডুমসডের ফার্স্ট ট্রেলার বা টিজার কিছু একটা পেতে চলেছে, বিকজ এসডিসিসি আছে, মানে স্যান ডিয়েগো কমিক কন, আই থিঙ্ক নেক্সট মান্থ আছে, জুলাই 23-26 এরকম সময়তেই আছে বলছিল। তো ওই একটা ট্রেলার, ওই সময় একটা টিজার ট্রেলার আমরা তো পাবো ডুমসডের, অ্যান্ড সেটাতে অবভিয়াসলি মানে ব্র্যান্ড নিউডের যে হাইপটা লুকিয়ে যাবে, মানে ঢাকা পড়ে যাবে, সেরকম কিছু হবে না, বিকজ ব্র্যান্ড নিউডের বিশাল হাইপ আছে, তো সেইটা হবে না। বাট ওই টিজার ট্রেলারটার জন্য অবভিয়াসলি আমি এক্সাইটেড ডুমসডের কে না হয়। লিক ট্রেলারটা তো আমি দেখেছি, যে একটা লিক ভিডিও হয়েছিল, সেটা রিয়েল কি রিয়েল না আমি জানি না, বাট সেটা আমি দেখেছি, সেটা শর্টস আমি কথাও বলেছি, অ্যান্ড দেখা যাক। এবং সেই টিজার ট্রেলারটা পরবর্তীতে হয়তো ব্র্যান্ড নিউজের সাথে অ্যাটাচ হবে নাকি একেবারে ব্র্যান্ড নিউজের সাথেই ফার্স্ট রিভিল হচ্ছে ডুমসডে টিজার ট্রেলার, দেখা যাক কি হয় না হয়। বাট আপাতত ব্র্যান্ড নিউজের যদি বলতে হয় আই এম এক্সাইটেড ফর দিস। আমার তো বেশ ভালোই লাগলো ট্রেলারটা, এবং হালকেও দেখিয়ে দিয়েছে, বাট ওই একটা জিনিস যেটা লুকিয়ে রেখেছে সেটা অ্যাকচুয়ালি তো ভালোই করছে, সেটা দেখিয়ে দেওয়ার দরকারও নেই। মানে মাল্টিভার্স অফ ম্যাডনেস যেমন প্রায় সবকিছু রিভিল করে দিচ্ছিল, এখানে আবার একটা জিনিস যেটা সবাই জানে তাও লুকিয়ে রাখছে, অনেকে হয়তো ফ্রাস্ট্রেটিং লাগছে, বাট লুকিয়ে রাখাই ভালো। যতক্ষণ লুকিয়ে রাখছে ওই একটা মিস্ট্রি এলিমেন্ট আছে, মানে কে, ওই যে বললাম যে ক্যারেক্টারটা কে সেটা আমরা জানি, বাট সে কেন করছে, তাকে দিয়ে কেউ করাচ্ছে কিনা, নাকি সে নিজে থেকে করছে, এবং সে যদি মিউট্যান্ট হয়ে থাকে, সেই ইউনিভার্সে এক্সিস্ট করছে, তাহলে বাকি মিউট্যান্টসরা কই, প্রফেসর এক্স কই, বা মানে অন্যান্য মিউট্যান্টসরা কই, উলভারিন কই, সেগুলো কই, নাকি এই অন্য ইউনিভার্স থেকে এসেছে, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো এখন ততক্ষণ জানা যাবে, মানে ততক্ষণ বোঝা যাবে না যতক্ষণ সিনেমাটা আসছে, তাই না? আপনার যদি কোনো থিওরিজ থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানান, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট, টাটা।